শুভ নববর্ষ ছোট্ট বন্ধুরা। আজ থেকে আমরা গল্পের দুনিয়ায় একসাথে হাঁটব। আমি চেষ্টা করব যেন প্রত্যেক সপ্তাহ তোমাদের জন্য সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারি। চলো তাহলে শুরু করা যাক। আজকের গল্প হলো জলদেবী ও কাঠুরের কাহিনী। সে অনেক দিন আগের কথা। এক কাঠুরে জঙ্গলে কাঠ কাটার পর খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। তার খুব জল তেষ্টা পেয়েছিল, যার জন্য সে পুকুরের কাছে গিয়ে উপস্থিত হয়। উফ, খুব জল তেষ্টা পেয়েছে। এই তো সামনে একটা পুকুর দেখতে পাচ্ছি, যাই একটু জল খেয়ে নিই। সে জলপান করার জন্য যেই পুকুরের দিকে মাথা ঝোঁকালো, অমনি তার হাত থেকে কুড়ুলটা জলের মধ্যে পড়ে যায়। কাঠুরে তখন দুঃখে বিলাপ করতে শুরু করে। আরে, এবার আমি কি করব? আমার শেষ সম্বল কুড়ুলটাও যে জলে পড়ে গেল। এবার আমি সংসারই বা চালাবো কি করে? আর আমি কাঠই বা কাটবো কি করে? সেই পুকুরে এক জলদেবী বাস করতেন। কাঠুরের এই বিলাপ শুনে তার মনে খুবই দুঃখ হলো। তখন তিনি জল থেকে বেরিয়ে এসে প্রশ্ন করলেন, ভাই, তুমি এত কাঁদছো কেন? কাঠুরে তখন তাকে নিজের দুঃখের কথা শোনালো। আরে, আমার এই একটাই কুঠার ছিল, সেটাও জলে পড়ে গেল। এবার আমি আর সংসার চালানোর জন্য কাঠ কাটতে পারবো না। এই শুনে জলদেবী পুকুরে ডুব দিয়ে সোনার একটি কুড়ুল তুলে নিয়ে এলেন এবং সেটি দেখিয়ে কাঠুরেকে প্রশ্ন করলেন, এটাই কি তোমার সেই কুড়ুল? কাঠুরে তখন বলল, না না, এটা তো আমার কুড়ুল নয়। জলদেবী পুনরায় জলে ডুব দিলেন এবং এবার উনি উঠে এলেন হাতে একটি রূপুর কুড়ুল নিয়ে। সেটি দেখিয়ে তিনি কাঠুরেকে প্রশ্ন করলেন, আচ্ছা, এটাই কি তোমার সেই কুড়ুল? কাঠুরে আবার তাকে বলল, না না, এটা তো আমার কুড়ুল নয়। জলদেবী এবার আবার জলে ডুব দিলেন। এবার উনি উঠে এলেন কাঠুরের ওই লোহার কুড়ুলটি হাতে নিয়ে। যা দেখে কাঠুরে খুশিতে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এই তো আমার সেই কুড়ুল। ধন্যবাদ আপনাকে এটি ফিরিয়ে দেওয়ার জন্য। জলদেবী তখন প্রসন্ন হয়ে কাঠুরেকে তার কুড়ুল ফেরত দিয়ে দিলেন এবং সেই সাথে উনি বললেন, তোমার সততায় আমি খুবই খুশি হয়েছি, তাই এই সোনার ও রূপোর কুড়ুল দুটি তোমাকেই দিলাম। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? সৎপথে কষ্ট থাকলেও শেষ অবধি ফল ভালো হয়। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে বাবা মাকে বলো গল্পটা লাইক করতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর তোমাদের বন্ধুদের সাথে এই গল্পটা শেয়ার করতে। আজকে তাহলে চলি, টাটা। আবার আমরা পরের গল্পতে মিট করছি।